আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিব শিকদার আবার চলে আসলাম আপনাদের সামনে 8 মিনিট প্রবলেম সলভিং ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা হবে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা, মোট প্রোটন সংখ্যা বা মোট নিউট্রন সংখ্যা গণনা এবং পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কিভাবে কাউন্ট করা হয় সেগুলো নিয়ে। তো চলেন শুরু করা যায়। আমাদের প্রয়োজনীয় সূত্রটা কি আজকে দেখেন। পারমাণবিক ভর ইকুয়াল টু হলো আমাদের এ ইকুয়াল টু এন প্লাস পি। মানে কোন একটা মৌল যদি এক্স হয়, তার বাম পাশের উপরে যেটা থাকবে সেটা পারমাণবিক ভর, নিচে যেটা থাকবে সেটা পারমাণবিক সংখ্যা, ডান পাশের নিচে যেটা থাকবে সেটা পরমাণু সংখ্যা, আর ডান পাশের উপরে থাকবে আমাদের প্লাস মাইনাস দিয়ে চার্জ। তো সেখান থেকে আমরা ভর ইকুয়াল টু হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, এবং সেখান থেকে আমরা যদি এন দ্বারা নিউট্রন সংখ্যা বোঝাচ্ছে, পি দ্বারা প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যা ইকুয়াল টু কি হবে দেখেন তো, এন ইকুয়াল টু এ মাইনাস পি, সেটা লিখেছি। তো পরের যে সূত্রটা আমাদের প্রয়োজনীয় সূত্রটা, কোন মৌল, যৌগমূলক বা আয়নের মাঝে মোট ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা গণনা। তো যখন আমরা টোটাল ইলেকট্রন বলবো, তখন সেই যৌগ বা মৌলিক অণুটার ভিতরে কয়টা পরমাণু আছে সেটা লিখবো, হ্যাঁ, ইন্টু সেই সংখ্যাটা লিখবো ইন্টু প্রোটন সংখ্যা মাইনাস চার্জ, এবং চার্জটাকে অবশ্যই তার কি বলে এটাকে, চিহ্ন সহ, ঠিক আছে। আর টোটাল প্রোটন, পরমাণু সংখ্যা ইন্টু প্রোটন সংখ্যা দিতে হবে, এখানে আমাদের চার্জের কোনো কাজ কারবার নাই। আর টোটাল নিউট্রন, সেটা হচ্ছে পরমাণু সংখ্যা ইন্টু নিউট্রন সংখ্যা। তো এই কথাটুকু একটু মনে রাখেন যে আমাদের কোন একটা সাধারণ মৌলের টোটাল প্রোটন ইকুয়াল টু টোটাল ইলেকট্রন, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই কোশ্চেন আমরা বিভিন্ন অ্যাডমিশন একাডেমি এমসিকিউ এবং ম্যাথগুলোকে সলভ করতে পারবো। চলুন শুরু করি। প্রথমে আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। 1 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখেন, অক্সিজেন আইসোটোপ, অক্সিজেন যেটা আছে 8 এবং 17, তার মানে এ হচ্ছে আমাদের 17 এবং প্রোটন হচ্ছে আমাদের 8টা। আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? ওই যে দেখেন আমাদের নিউট্রন সংখ্যার সূত্র কি, নিউট্রন সংখ্যার সূত্র হচ্ছে এ মাইনাস পি। অর্থাৎ আমাদের এখানে 17 থেকে মাইনাস যদি 8 করি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 9। দেখেন 17 নিউট্রন ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 17 হচ্ছে ভর, মাইনাস আমাদের হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? দেখেন আমাদের হচ্ছে 9। আশা করি বুঝতে পেরেছি। তারপরটা কত আছে দেখেন আমাদের, তারপরটা কত আছে, পটাশিয়াম প্লাস এর সময় ইলেকট্রনীয় নিচের কোনটি। তখন আগে আমাদের জানতে হবে পটাশিয়াম প্লাস মানে কি। পটাশিয়ামের ভিতরে টোটালি আমাদের কয়টা ইলেকট্রন থাকে? আগে প্রোটন থাকে 19টা। তো সাধারণ অবস্থায় প্রোটন যদি 19টা হয়, ইলেকট্রন 19টা আছে। কিন্তু এখন এই প্লাস অবস্থায় কয়টা ইলেকট্রন আছে দেখেন। এটার ভিতরে যদি আমি টোটাল ইলেকট্রন আমি গুনতে যাই, ঠিক আছে, তাহলে আমি কি এটাকে লাগলে এখানে লিখে দেখাই, টোটাল ইলেকট্রন অফ পটাশিয়াম প্লাস। তো কি বলছিলাম, পরমাণু সংখ্যা, পরমাণু আছে কয়টা? একটা। পটাশিয়ামের আমাদের এখানে বলেছিলাম কি, পটাশিয়ামের কত, আমাদের পারমাণবিক সংখ্যা কত? 19। তো তারপরে মাইনাস চার্জ কত দেখেন তো আমাদের, +1 ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে দেখেন, 18। তার মানে 18 ইলেকট্রন বিশিষ্ট কোন মৌলটা এখানে আছে সেটা আমাদের দেখতে হবে। তো সিমিলারলি দেখেন অ্যালুমিনিয়ামের ভিতরে, অ্যালুমিনিয়াম যদি আপনি বলেন, এখানে আপনি অ্যালুমিনিয়াম বসালে কত হবে দেখেন তো, এখানে অ্যালুমিনিয়াম আছে একটা, তার হচ্ছে 13, মাইনাস চার্জ কত, +3। এখন কত আসে আমাদের এখানে, +3 করলে 10 আসতেছে। তার এটা আমাদের হচ্ছে না। সিমিলারলি সালফারটা দেখেন, টোটাল ইলেকট্রন অফ সালফারের ক্ষেত্রে যদি আমি বলি, সালফার আছে কয়টা? একটা। সালফারের প্রোটন কত? 16। এবার দেখেন তার চার্জ হচ্ছে -2। তার চার্জ যদি আমি -2 বসাই, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন আমাদের কত হয়ে যেতেছে, 16 মাইনাস -2 ইকুয়াল টু 18। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সিমিলারলি আপনি এটাও টেস্ট করতে পারেন। এটার ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে আমাদের কত হবে এখানে, 14 আর হচ্ছে আমাদের -2 ইকুয়াল টু দেখেন, খেয়াল করে দেখেন আমাদের 16 হওয়ার কথা। তার মানে এটাও হবে না, এবং অক্সিজেনের ক্ষেত্রে তো হবেই না, কারণ অক্সিজেন হচ্ছে আমাদের 8 - 2 ইকুয়াল টু আমাদের এখানে 10টা। আশা করি বুঝতে পারছেন যে আমাদের সঠিক অ্যান্সার অক্সিজেনও না, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সালফার। তারপরে দেখেন NO3 আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান। সেম সূত্র, আপনারা জাস্ট এই যে সূত্রটাকে ইউজ করে ফেলতে পারবেন। দেখেন তাহলে আমি যদি বলি টোটাল ইলেকট্রন অফ, এখানে আমাদের কি বের করতে হবে, টোটাল ইলেকট্রন অফ NO3 মাইনাস ইকুয়াল টু দেখেন নাইট্রোজেন আছে কয়টা? একটা। নাইট্রোজেন আছে কয়টা? একটা। তাহলে নাইট্রোজেন পরমাণু আছে একটা, এবং নাইট্রোজেনের প্রোটন আছে কয়টা? 7টা, প্লাস
প্লাস, খেয়াল করে দেখুন ওই যে আমাদের সামেশন, সামেশন মানে হচ্ছে সবগুলো যোগফল। অক্সিজেন আছে কয়টা? 3টা। অক্সিজেনের প্রোটন কয়টা? 8টা। ঠিক আছে, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, চার্জ কত? -1। তাহলে আমাদের আলটিমেটলি হইল কত? 7। আর দেখেন আমাদের এখানে তারপর হচ্ছে 7 আর 3 আটা কত? 24। 3 আটা আমাদের হচ্ছে 24, 24 আর 7, তাহলে 7 প্লাস 24 আর এখানে হচ্ছে +1। তাহলে খেয়াল করে দেখেন কত হতেছে? 8, মোটামুটি 32, 32, 32। বুঝতে পারছি কি? 3 আটা 24 আর এখানে 1 আসছে 25, 25 এর সাথে দেখেন 32। আমাদের অ্যান্সার হচ্ছে 32। খুব সহজ, খুব সহজ ভাই, একেবারে সহজ জিনিস। আবার দেখেন, তারপরে দেখেন আমাদের এখানে দিলে এমসিকিউ, হাইড্রোজেন মাইনাস মানে 1 2 হাইড্রোজেন যেটা আছে ভর হচ্ছে 2, প্রোটন সংখ্যা 1 এবং মাইনাস এর ইলেকট্রন সংখ্যা কত? দেখেন আপনারা বলে ফেলেন, একবার সহজ ভাবে বলে ফেলেন। এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে একটা, এখানে পুরোটা মুছে ফেলি আমরা। দেখেন তাহলে এখানে আমরা কারটা বের করবো, হাইড্রোজেন, হাইড্রোজেন 2 1 মাইনাসটা। ঠিক আছে, 2 1 মাইনাস এটা যদি আমি বের করতে চাই, হাইড্রোজেন আছে একটা, তার প্রোটন একটা, মাইনাস 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 দিয়ে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি আমাদের 2। আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে 2 হয়েছে। দেখেন একেবারেই সহজ, একেবারেই সহজ কোন বিষয়টা। তারপর দেখেন এখানে আমাদের কি বলেছে? হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়নে কত ইলেকট্রন আছে? সেম সেম। হাইড্রোনিয়াম আয়নে গণেন, আমাদের এখানে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে 3টা, তার ভিতরে প্রোটন আছে কয়টা? একটা। তার ভিতরে প্রোটন আছে একটা, প্লাস অক্সিজেন আছে কয়টা? একটা। তার ভিতরে প্রোটন আছে কয়টা? 8টা। মাইনাস, সূত্রের মাইনাস চার্জ, আর একটা হচ্ছে +1। আলটিমেটলি কত হয় দেখেন? 3 আর 8 হচ্ছে আমাদের হলো 11। 11 থেকে যদি 1 মাইনাস করি আমাদের হয়ে যাবে 10। আমাদের ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 10টা। আমাদের ইলেকট্রন কয়টা আছে? 10টা। দেখছেন কত সহজে বের করে ফেলতে পারতেছি। ঠিক সিমিলারলি এখানে নাইট্রোজেন আছে কত? একটা। নাইট্রোজেনের ভিতরে প্রোটন সংখ্যা কত? 7, প্লাস হাইড্রোজেন আছে কত? 4টা। হাইড্রোজেনের প্রোটন কয়টা? একটা, মাইনাস সূত্রের মাইনাস +1 ইকুয়াল টু আমাদের কত দিয়েছে দেখেন? 10। মানে আমাদের এটার অ্যান্সারও 10। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, খুবই সহজ, খুবই সহজ। তো চলেন পরে যে আমাদের ম্যাথ গুলো দিয়েছে সেগুলোকে আমরা একটু করার চেষ্টা করি। আমি একটা দুটা করে করে দিব, আপনারা বাসায় বাকিগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। খেয়াল করে দেখেন, আমাকে 1 নম্বরে বলতেছে, 1 নম্বরে সলভারে এইগুলোর শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আমি যদি ধরেন আমি এটার মোট ইলেকট্রন সংখ্যা, টোটাল ইলেকট্রন ইকুয়াল টু অফ কত? সালফেট 2 মাইনাস। এটা যদি বের করতে চাই, এতক্ষণ আমরা দেখে আসছি টোটাল ইলেকট্রন বের করার সূত্র কি? টোটাল ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে প্রত্যেকটা পরমাণুর কি? পরমাণুর সংখ্যা ইন্টু তার প্রোটন সংখ্যা। তাহলে সালফার কয়টা আছে দেখেন? সালফার আছে একটা, তার প্রোটন কত? 16। সালফারের প্রোটন কত? 16। প্লাস অক্সিজেন আছে কয়টা? 4টা। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। বুঝতে পারছেন আশা করি? মাইনাস, সূত্রের মাইনাস, আবার -2 ইকুয়াল টু দেখেন কত আসলো আমাদের? তাহলে 16 আর 4 এটা 32, 32 আর 16 আছে 4 16 48 আর 2 মনে হয় আমাদের 50। তাহলে 16 প্লাস 4 গুণন 8 মাইনাস 2 এখন 50। তাহলে আমাদের এটা অ্যান্সার আসছে আমাদের 50। কত সহজে আমরা করে ফেললাম, দেখলেন? আবার দেখেন পরে যদি আমরা আরেকটা করতে চাই, ধরেন আমি আরেকটা করে দিচ্ছি, তাহলে আমি এটা করে দিলাম আর এটা করে দিচ্ছি, বাকি দুটো আপনারা করার চেষ্টা করবেন। তাহলে টোটাল ইলেকট্রন of car S2 না, sorry to say S4 O6 2 মাইনাস। কিচ্ছু না ভাই, সালফার আছে 4টা, ইন্টু সালফার ইলেকট্রন প্রোটন সংখ্যা কত? 16, প্লাস প্লাস আমাদের অক্সিজেন আছে 6টা, ইন্টু কত? প্রোটন সংখ্যা 8, মাইনাস সূত্রের মাইনাস -2 ইকুয়াল টু দেখেন কত আসে আমাদের অ্যান্সার? অ্যান্সার আসবে এটা 4 ইন্টু 16 প্লাস 6 ইন্টু 8, তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা যদি প্লাস করে দিই 2 এটার সাথে, দেখেন 114। এটার অ্যান্সার কত আমাদের? 114। এই তো সহজ। তো বাকি দুটো আপনি মোট ইলেকট্রন সংখ্যা গণনা করতে পারবেন। তো 2 নম্বরে আপনাকে বলতেছে, দেখেন এখানে একটা 2 নম্বর যে কোশ্চেনটা, সেটা একটা মজাদার কোশ্চেন এবং এটা আমাদের বইয়েও আসছিল। কি বলছে? যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। আমাদের সবার আগে জানতে হবে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা স্তরের ইলেকট্রন মানে শেষ কক্ষপথের ইলেকট্রন। ঠিক আছে, যোজ্যতা স্তরের ইলেকট্রন মানে শেষ কক্ষপথের ইলেকট্রন। চলেন আমরা বাকি দুইটা যোজ্যতা স্তরের ইলেকট্রন গণনা করার চেষ্টা করি। বলেন তো, এইখানে আমাদের যদি আমি বলি যোজ্যতা স্তরের ইলেকট্রন টি অফ যোজ্যতা স্তরের টোটাল ইলেকট্রন, ঠিক আছে, বা এইভাবে লিখতে পারি আমরা যোজ্যতা স্তরের ক্ষেত্রে
টোটাল ইলেকট্রন অফ আমি ধরেন আমি CO3 মাইনাস এটা বের করবো 2 মাইনাস, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে যদি আমি বের করতে চাই, দেখেন যে ইলেকট্রনটা গ্রহণ করা হয় সেটা শেষ কক্ষপথ পথেই থাকে, যে ইলেকট্রনটা গ্রহণ করা হবে সেটা শেষ কক্ষপথেই থাকে। তো এইটার ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে কার্বনের কয়টা আছে। কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে প্রোটন 6টা থাকে, তাহলে 1s2 2s2 আর 2p2। খেয়াল করে দেখেন এটা যোজ্যতা স্তর, শেষ কক্ষপথের যোজ্যতা স্তর তার মানে আছে 4টা, মানে আলটিমেটলি কার্বন আছে একটা, তার যোজ্যতা ইলেকট্রন আছে 4টা। কার্বন আছে একটা, তার যোজ্যতা স্তর ইলেকট্রন 4টা। আবার অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করেন 8। তাহলে এই ক্ষেত্রে কত হবে আমাদের 1s2 2s2 2p4। খেয়াল করে দেখেন তার যোজ্যতা স্তর ইলেকট্রন হচ্ছে 6টা, 6টা যদি হয় প্লাস 3 ইন্টু 6 3 ইন্টু 6 মাইনাস 8 সূত্রের মানে সূত্রের মাইনাস দিয়ে -2, সূত্রের মাইনাস দিয়ে আমাদের -2 কোথা থেকে আসছে যে দেখেন চার্জ, এই -2টা হচ্ছে আমাদের চার্জ। ইকুয়াল টু কত হলো তাহলে দেখেন তো আমাদের যোজ্যতা স্তর ইলেকট্রন 4 প্লাস 18 তারপর হচ্ছে প্লাস 2। তো যোজ্যতা স্তরের ইলেকট্রন আছে আমাদের এখানে 24টা। কয়টা আছে ভাই আমাদের? যোজ্যতা স্তরের ইলেকট্রন আছে আমাদের 24। মানে আরেকটা আমরা বের করার চেষ্টা করি টোটাল ইলেকট্রন ইকুয়াল টু, এখানে আমরা যোজ্যতা স্তরের টোটাল ইলেকট্রন আমরা যদি S2O3 বলি, খেয়াল করেন আমরা এখানে যদি সালফারটা বের করতে চাই, সালফার কত 16, তাহলে কত 1s2 2s2 2p6 3s2 আর 3p4। দেখেন শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে আমাদের এই যে 10টা 16টা, তাহলে শেষ কক্ষপথ ইলেকট্রন আছে আমাদের 6টা। তাহলে আমাদের সালফার আছে 2টা, তার যোজ্যতা স্তরের ইলেকট্রন হচ্ছে 6টা, প্লাস ও আছে এখানে একটা 2 মাইনাস আছে, প্লাস প্লাস দিয়ে আমাদের অক্সিজেন আছে 3টা, তার শেষ কক্ষপথ ইলেকট্রন আমাদের কয়টা দেখেন যোজ্যতা স্তরের ইলেকট্রন 6টা মাইনাস -2 ইকুয়াল টু আমাদের আসতেছে কত দেখেন তো। আলটিমেটলি আমাদের এখানে আসবে হলো 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 6 প্লাস 2 32টা। তার আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা এখানে আমাদের আছে? যোজ্যতা স্তরের ইলেকট্রন আমাদের 32টা। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। তো আমাদের আরেকটা জিনিস আমি নিজে থেকে, এখন পর্যন্ত এরকম ভাবে নিউটন সংখ্যা গণনা করা আসেনি, আমি নিজে থেকে আপনাদেরকে এরকম একটা উদাহরণ বানিয়ে দিয়েছি যে যদি সামনে আসতে পারে সেই সম্ভাবনা। চলেন দেখি। হাইড্রোনিয়াম আয়ন, তাহলে নাইট্রেট মূলক এবং অ্যামোনিয়াম আয়নে মোট নিউট্রন সংখ্যা কত? এটা যদি আমরা সলভ করতে যাই, তো বলছে টোটাল নিউট্রন। আগের মতনই আমাদের দেখেন হাইড্রোজেন কয়টা আছে? 3টা। হাইড্রোজেনের ভিতরে নিউট্রন কত? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 এবং ভরও 1। তাহলে হাইড্রোজেনের ভিতরে দেখেন আমরা যদি বলি প্রোটন এবং কি থেকে আমাদের এটা নিউট্রন সংখ্যা বের করার সূত্র কি? A-3। তাহলে হাইড্রোজেনের ভরও 1 এবং প্রোটনও 1 প্লাস, তারপর আমাদের কি আছে দেখেন অক্সিজেন আছে কয়টা? একটা। হাইড্রোজেনের ভিতরে আমাদের অক্সিজেনের ভর কত? 16 মাইনাস তার প্রোটন সংখ্যা হচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে কত? খেয়াল করে দেখেন এখানে আমাদের এইটা হয়ে যাবে 0 0 প্লাস ওখানে আমাদের 8 ইকুয়াল টু আমাদের নিউটন আছে 8টা। আশা করি বুঝতে পারছেন। তো আবার যদি আমি বলি এটা কাপটা বের করলাম আমরা H3O প্লাস, এটা আমরা যদি আবার বলি টোটাল নিউট্রন হচ্ছে আমাদের NO3 মাইনাস এটা, তাহলে দেখেন নাইট্রোজেন আছে কয়টা? নাইট্রোজেন আছে একটা, ইন্টু নাইট্রোজেনের ভর কত? 14 মাইনাস 7 ইকুয়াল টু প্লাস আমাদের দেখেন অক্সিজেন আছে কয়টা? 3টা। 3টা অক্সিজেনের ভিতরে আমাদের অক্সিজেনের ভিতরে ভর হচ্ছে 16 মাইনাস 8 ইকুয়াল টু হিসাব করে দেখেন এখান থেকে 7 আর এখান থেকে আমাদের 8, 3টা 24 আর 7, 24 আর 7 হচ্ছে আমাদের 31 এর মতো মনে হয়। হ্যাঁ 24 আর 7 আমাদের 31, 7 প্লাস 3 গুণ 8, হ্যাঁ 31, ঠিক আছে? 24 8 7 হচ্ছে 31। আচ্ছা দেখেন আরেকটা যেটা দেওয়া আছে টোটাল নিউট্রন আর অ্যামোনিয়াম আয়নের, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন একটা, এখানে ক্ষেত্রে দেখেন আমাদের 14 মাইনাস 7 প্লাস আমাদের হাইড্রোজেন আছে কয়টা দেখেন তো? 4টা, আর এটার ভর কত? 1 মাইনাস ইন্টু 1 মাইনাস 1, ঠিক আছে? ইকুয়াল টু আমাদের দেখেন অ্যান্সার হচ্ছে 7। আশা করি এটুকু বুঝতে পারছেন। এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল টপিক, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিভাবে আমরা গণনা করতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং নিয়মিত আপনাদের এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।